নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি শীতকালীন একটা সবজি রেসিপি। খুব কম তেল মশলাতে এই সবজিটা আমরা তৈরি করে থাকি শীতকালে। আমরা সবসময় এই সবজিটা কিন্তু আমাদের বাড়িতে সবসময় হয়। তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা ভাত, রুটি কিংবা পরোটা, লাঞ্চে, ডিনারে, ব্রেকফাস্টে যখন খুশি আপনি তখন কিন্তু এটা খেতে পারেন। ভীষণ একটা ভালো সবজি। তাহলে চলুন, ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখে নিই চটপট কী লাগছে। এখানে নিয়েছি মটরশুঁটি, নিয়েছি আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, ডুমডুম করে আলু কেটে নিয়েছি। নিয়েছি ফুলকপি, নিয়েছি পেঁয়াজকলি আর নিয়েছি শিম। তাহলে দেরি না করে চটপট রান্নাটা শুরু করে দিই। প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ফুলকপিটা। ফুলকপিটা সুন্দর করে ভেজে নেবো, বেশি ভাজবো না। ফুলকপিটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো অন্যান্য সবজিগুলো, সব দিয়ে দিলাম। এবার দেবো স্বাদ অনুসারে লবণ। লবণটা একটু কম ব্যবহার করবেন। এবার লবণটা দেওয়ার পরে মোটামুটি 10 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে একটুখানি কমে গেলে তারপরে দিয়ে দেবো হলুদ। হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মোটামুটি এটাও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ এর জলটা না মরছে। ঢাকা দিয়ে 10 মিনিট পরে ফিরে আসলাম। তরকারিটা অনেকটা কমে গেছে এবং আমি এখানে জল ব্যবহার করিনি, একটুও জল লাগবে না। এই সবজির জলেই কিন্তু তরকারিটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করতে হবে। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনার যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। ঢেকে দিয়ে রান্নাটা করতে হবে এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে। আর হাই ফ্লেমে রান্না করলে তরকারিটা নিচে থেকে পুড়ে যাবে এবং তরকারিটা সেদ্ধ কিন্তু হবে না। আর যেরকম আমি দেখাতে চাইছি সেরকমভাবে রেডি হবে না কিন্তু। এত সুন্দর লাগে রুটি দিয়ে কিংবা ভাত দিয়েও আপনারা খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি ভাজা জিরের গুঁড়ো, জাস্ট এইটুকুই মশলা। শীতকাল আসলে কিন্তু আমরা এই সবজিটা সবসময় আমরা ঘরে বানাই, কেন গরমকালে এই সবজিগুলোর প্রচুর দাম থাকে আর শীতকালে সবসময় কিন্তু বাজারে অ্যাভেলেবেল। দিয়ে দিলাম একটু ফ্রেশ ধনেপাতা। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে 5 মিনিট পর একটু নামিয়ে নেব। আর এটা ভাত, রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণ ভালো লাগে খেতে এবং খুব কম সময় এটা রান্না হয়ে যায়। তাহলে আমাদের রেডি হয়ে গেল। দেখলেন তো কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল। তাহলে পরের দিন আপনিও কিন্তু এইভাবে একটা সবজি ট্রাই করতে পারেন, ভাত, রুটি কিংবা পরোটার সাথে যা দিয়ে খান না কেন। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলি।